প্রথম মজমুন হলো 1 নম্বর আয়াত পর্যন্ত, দ্বিতীয় মজমুন হলো 8 পর্যন্ত, তৃতীয় মজমুন হলো 10 পর্যন্ত, এরপর হলো 4 নম্বর মজমুন হলো 12 পর্যন্ত, 5 নম্বর মজমুন হলো 14 পর্যন্ত, 6 নম্বর মজমুন হলো শেষ পর্যন্ত। এই 6টা মজমুন এই আয়াতে রয়েছে, এই সূরাতে। মাদানী আয়াত চলছে। মাদানী সূরার মধ্যে বেশিরভাগ থাকবে আহকামাত। সেই হিসাবে এই সূরার আলোচ্য বিষয় আউয়ালান আহকামাত। বুঝছে ভাই? প্রথম থেকেই শুরু হলো আদব, আদব শিক্ষা দেওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। হে মুমিনগণ, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের সামনে তোমরা অগ্রে চলে যাও না, অগ্রণী হয়ে যাও না। সামনে সামনে হাঁটা, ওস্তাদ আসতেছে, ওস্তাদের সামনে দিয়ে হাঁটা, ওস্তাদের পিছন দিয়ে হাঁটা, এটা বড় বেয়াদবি। সাহাবায়ে কেরাম গ্রামের মানুষরা ছিলেন, এগুলো বুঝতেন না। আগে পরে গেলে কি হয়, সবাই তো যাইব, এই রাস্তা দিয়ে তো সবাই হাঁটে, তো উনি আগে যাবো গা, রসুলকে পিছনে রেখে দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য বললেন, হে মোমেনগণ, তোমরা এই কামটা করবা না। হে মোমেনগণ, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা অগ্রণী হয়ে যাও না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। ভাই বুঝতে পেরেছ? হায় আল্লাহ। ক্বালা ইবনে আব্বাস নুহু আন ইয়াতাকাল্লামু বাইনা ইয়াদাই কালামিহি। ইবনে আব্বাস বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বড় করে, রাসূলের সামনে আগে বেরা কোনো কথা না বলা। এর তাফসীর অনেকেই অনেকগুলো করেছেন। একটা তাফসীর এখানে যেটা করেছে সেটা হলো, ইয়া আইয়ুহাল মুমিনুন ইয়া মান ইত্তাসাফতুম বিল ঈমান ওয়া সাদ্দাকতুম বিকিতাবিল্লাহ লা তুকাদ্দিমু আমরান আও ফি'লান বাইনা ইয়াদিল্লাহি ওয়া রাসূলিহি। এটা মুজমাল কথা, যে রসুলের আগে বেরিয়া আল্লাহ এবং আল্লাহ রসুলের। দেখো এখানে কিন্তু রসুলের দিকে নিসবত করা দরকার ছিল, কিন্তু জিনিসটাকে গুরুত্ব দেওয়ার জন্য আবার কোন দিকে নিয়ে গেছে? হুজিফাল মাফউলু লিতামিমিন, যে আল্লাহ এবং আল্লাহ রসুলের সামনে বেরা বারবা না। তো বারবা না মানে কোন কাজে বারবা না? তো এখানে মফুলকে হজব করে দিছে, যাতে করে আম সকল বিষয়, আর একটু সামনে আসো, সকল বিষয় লিয়াযহাবা যিহনু সামে ইলা কুল্লি মা ইউমকিনু তাকদিমুহু মিন কওলিন আও ফি'লিন, যাতে করে শামিল করে প্রত্যেক ওই জিনিস যেটা কৌল হোক অথবা ফেল হোক, যেটাই আগে হওয়া সম্ভব সেটা। কামা ইজা উরিজাত মাসালাতুন ফি মাজলিসিহি লা ইয়াসবিকুনাহু বিল জওয়াবি। মনে করেন একজনের প্রশ্ন করলো, তো উত্তর দিব কে? তো ওই মজলিসের মধ্যে আল্লাহ রসুল আসে, তাহলে ওই মজলিসের মধ্যে আগে উত্তর দেওয়া সম্পূর্ণ নিষেধ। এমনিভাবে যদি ওস্তাদ থাকে কোনো মজলিসে, আর মুফতির জমানা একটা মুফতি ভরা থাকে, তাও এখানে উসুল ইফতার মধ্যে লেখা আছে যে সেখানে কোনো ছাত্র বা যারা মুরব্বী আছেন ওনারা এখানে উত্তর দিবেন, অন্য কেউ উত্তর দিবে না। ওই যে হাজারা তো আমু লাইয়াবতাদউ বিল আকলি, যখন খাদ্য হাজির হয় তখন মুরব্বীর আগে কি করবেন? শুরু করবেন। একই সাথে মজলিসে বসছে, একই মজলিসে একই তো মুরব্বীদেরকে আগে শুরু করা। ওইজা জাহাবু মাহু ইলা মাকারে লায়ামসুনা আমামাহু নাহওয়া যালিকা, এবং কোথায় যেতে হলে তখন ইনার সামনে কেউ হাঁটবে না। এটা আদবে জিন্দেগি। তাহলে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, সেখানে তাদেরকে এতদিন তো যা কিছু শিখিয়েছেন, এখন আহকামাত আর আদব শিখাচ্ছেন। তাহলে এটা আদব, আহকামাতটা কি বিশিষ্ট? আদব বিশিষ্ট। ক্বালা ইবনে আব্বাস নুহু আন ইয়াতাকাল্লামু বাইনা ইয়াদাই কালামিহি। ইবনে আব্বাস বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বেরো কোনো কথা বলা, এটা নিষেধ করা হয়েছে। ক্বালা যাহাক লা তাখযু আমরান দুনা আল্লাহি ওয়া রাসূলিহি মিন শারা'i দীনিকুম। ইনি আবার আরেকটু বাইরে আরেকটু তাফসীর করেছেন যে তোমরা কোনো বিষয়, শরীয়তের কোনো বিষয়ে রাসূলের সামনে যায় আগে বেরে কোনো কথা বলবে না। ক্বালা আল বাইজাবি আল মানা লা তাকতাউ আমরান ক্বাবলা আন ইয়াহকুম আল্লাহু ওয়া রাসূলুহু বিহি। আর বাইজাবি বলেছেন যে কোনো বিষয়, শরীয়তের বিষয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের পূর্বে তোমরা কোনো সিদ্ধান্ত বলবা না। কি এটা?
আল্লাহু আকবার কাবীরা। তো এই বিষয়টা আমাদের সামনে স্পষ্ট হয়ে আসলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে কোনো কথা বলা এটা কি নয়, মুআফিক নয়, আদবের খেলাফ। ওয়ালা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এই আরেকবার আসলো, হে মুমিনগণ তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজের উপরে তোমাদের আওয়াজ উঁচাইও না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি, এবং তোমরা জোরে কথা বলবা না। বুঝছো, তার সাথে উচ্চস্বরে কথা বলো না। লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাযিন, যেমন তোমরা একে অপরের সাথে কি করো, উচ্চস্বরে কথা বলো। এগুলা গ্রামের মানুষে খুব জোরে জোরে কথা বলে, শহরের মানুষে জোরে কথা বলে না। শুনছ, গ্রামের মানুষে ওই আব্দুল্লাহ, মানে নদীর এই পার থেকে ওই পার কথা বলে এবং কথা শোনাও যায়। শুনছ, কেন? খোলা জায়গা, খোলা জায়গা হইলে আস্তে কথা বললে শোনা যায় না। আর শহরে আবদ্ধ জায়গা, আস্তে কথা বললেও কি যায়, শোনা যায়। কিন্তু ওনারা যেহেতু জোরে কথা বলে অভ্যস্ত, শহরে আসলেও কেমন কথা বলে, জোরেই কথা বলে, এটা তাদের অভ্যাস। কিন্তু এইটা আদবের খেলাফ, যে যতটুকু প্রয়োজন তার চাইতে বেশি জোরে কথা বলা এটা প্রয়োজন নেই। সুতরাং তারা এটাকে কি করতো, আস্তে আস্তে কথা বলতো। তুবাল্লিগু হাদ্দুল জাহরি ইনদা মুখাতিবিহি কামা ইয়াজহারু বাযুকুম ফিল হাদিসি মা বাযিন ওয়ালা তুখাতিবু বিইসমিহি ওয়া কুনিয়াতিহি, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম ধরে তোমরা রাখবা না। কামা ইউখাতিবু বাযুকুম বাযান ফাতাকুলু ইয়া মুহাম্মদ ওয়ালাকিন কুলু ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ তাযিমান লিকদরিহি ওয়া মুরাআতান লিল আদাবি। আদবের দিকে খেয়াল করে রাসূল আল্লাহ অথবা নবী আল্লাহ এই শব্দ দিয়ে বলবে। শুনছো ভাই? ইয়া মুহাম্মদ, ইয়া আব্দুল্লাহ অথবা ইয়া আবুল কাসেম এগুলা বলবে না। ক্বালাল মুফাসসির নাযালাত ফি বাযিল আরাবিল জাফাতি আল্লাযী কানু ইউনাদুনা রাসূলুল্লাহ বিইসমিহি ওয়া লা ইয়ারিফুনা তাওকিরা রাসূলি। মুফাসসিররা এই আয়াতের সবাবুন নুজুল লিখতে গিয়ে লিখেছেন যে কিছু আরবি লোক তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বুঝতো না, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকতো। তখন এই আয়াত নাজিল হয়েছে যে হে মুমিনগণ তোমরা তোমাদের আওয়াজকে রাসূলের আওয়াজের উপর করিও না, এবং তোমরা এটাকে জোরে করিও না কথার সময়, যেরকম তোমরা একে অপরকে করে থাকো। এই একে অপরকে করে থাকো এর বিভিন্ন মতলব বর্ণনা করলাম। এক মতলব হলো রাসূলের নাম ধরে ডাকা, আর এক মতলব হলো তোমাদের আওয়াজটা স্বাভাবিক আওয়াজ থেকে বড় হওয়া। হইলে কি হইব, আনতাহবাতা আমালুকুম। কেন উচ্চা করবা না? এটা মফুল্লাহু, তোমাদের আমল নষ্ট হয়ে যাওয়ার ভয়ে। আনতাহবাতা আমালুকুম, তোমাদের আমল নষ্ট হয়ে যাওয়ার ভয়ের কারণে তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করবা না। তাহলে বোঝা গেল যে যদি কেউ উঁচা করে তাহলে তার আমল খসিয়াতা আনতাবতুলা আমালুকুম মিন হাইসু লা তাশউরুনা ওয়া লা তাদরুনা ইন্না ফি রাফিস সাউতি ওয়াল জাহরি বিল কালামি ফি হাজরাতিহি ইস্তিগফাফান কদ ইউআদ্দি ইলাল কুফরি আল মুহবিত লিল আমালি। ওই আওয়াজ জোরে করলে কী হয়েছে? আওয়াজ জোরে করলে বেয়াদবি বোঝা যায়, আজমত বোঝা যায় না। হ্যাঁ, ওস্তাদের দরবারে যায় বড় জোরে কথা বলো তোমরা করো না, তাহলে বোঝা গেল ওস্তাদের দরবারে যায় বড় কথা বলো না। আল্লাহ রাসূল তো ওস্তাদের ওস্তাদ, সুতরাং ওখান থেকে চরম আদব রেয়াত করতে হবে। আল্লাহ ক্বালা ইবনে কাসির রুবি আন্না সাবিত ইবনে কাইস কানা রফিয়া সাউতি ফালাম্মা নাযালাত আয়াতু ক্বালা আনা আল্লাযী কুনতু আরফাউ সাউতি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মিন আহলিন নারি হাবিতা আমালি ওয়া জালাসা ফি আহলিহি হাজিনান ফাফতাকাদাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফান্তালাকা বাযুল কওম ইলাইহি ওয়া ক্বাল লাহু তাফাক্কাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লাকা ওয়া ক্বালা আনা আল্লাযী আরফাউ সাউতি ফাওকা সাউতিন নবী হাবিতা আমালি আনা মিন আহলিন নারি ফাআতাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারাহু বিমা ক্বালা ওয়া ক্বালা লা বাল হুয়া মিন আহলিল জান্নাতি। সুবহানাল্লাহ। তো এটা জান্নাতি খবর পাইলেছে, আখরাজাহু আহমদ। ভালো করে শোনো, সাবিত ইবনে কাইস নামে একজন সাহাবী, তোনার ওয়াজ স্বাভাবিকভাবে আওয়াজ জোরে ছিল। যখন এই আয়াত নাজিল হয়েছে তিনি বললেন যে আমি তো রাসূলের দরবারে সবচেয়ে বেশি জোরে আওয়াজ কথা বলি, আমি তো তাহলে জাহান্নামী, আমার আমল নষ্ট হয়ে গেছে। এই চিন্তায় তিনি ঘরে বসে রয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আর দেখেন না, তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খোঁজা শুরু করলেন। কওমেরা তাকে খুঁজতে গেল, যে বলল আপনাকে রাসূল পাচ্ছে না, কি ব্যাপার? তিনি বললেন আমি তো জোরে কথা বলি রাসূলের দরবারে, আমার আমল সব নষ্ট, আমি জাহান্নামী হয়ে গেছি।
সুতরাং ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবরাহু, তারা রাসূল সাল্লাল্লাহু দরবারে এসে তার এই পুরা কাহিনী বলল। রাসূল বললেন, না সে তো জান্নাতি। সুবহানাল্লাহ। অফি রাওয়ায়াতিন, তাইলে একজন জান্নাতি আশারে মুবাশশারা ছাড়াও পাওয়া গেল। কি নাম? সাবিত ইবনে কাইস। সাবিত ইবনে অফি রাওয়ায়াতিন আতারদা আন তাঈশা হামিদান ওয়া তাকতুলা শাহিদান ওয়া তাদখুলা জান্নাতা ফাকালা রাযীতু বিবুশরাল্লাহি তাআলা ওয়া রাসূলিহি ওয়ালা আরফাউ সাউতি আবাদান আলা সাউতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, এই লম্বা কথার সারমর্ম দাঁড়াইলো যে আমরা জোরা কথা বলবো না। জোরে কথা বললে, চিল্লাচিল্লি করলে কষ্ট হয় ওস্তাদদের, শুনছেন? এই জন্য ক্লাসে তো প্রশ্নই আসে না। এই যে একটু আওয়াজ এসে এতই করে কত কষ্ট হয়েছে। আচ্ছা ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলো ভাই পড়ো দেখি। ইন্নাল্লাযীনা ইয়াগুযযুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। চলো। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم। বাস, এই আদব এই সূরার মধ্যে পুরোটাই আদব শিখাবে। হে ইন্নাল্লাযীনা ইয়াগুযযুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, গাযযা ইয়াগুযযু মানে নিচু করা, যারা নাকি নিচু করবে তার আওয়াজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুবতাদা খবর। উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আদবের কারণে আল্লাহ এত বড় একটা পুরস্কার দিয়েছেন। তারা হলো ওই সমস্ত লোক যে আল্লাহ তাদের হৃদয়কে তাকওয়ার জন্য কি করেছেন? পরীক্ষা করেছেন। সুবহানাল্লাহ, যাচাই করেছেন। পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা যাচাই করেছেন। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য মাগফিরাত এবং আজর আযীম। চলো, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত মুবতাদা আকসারুহুম লা ইয়াকিলুন, যারা আপনাকে ডাকে হুজরার পিছন থেকে, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ এই বলে ডাকে। তো আল্লাহ কত দয়ালু, রাসূলের কাছে উম্মতের পক্ষ থেকে ক্ষমা চেয়ে দিলেন, ওজর প্রকাশ করলেন। আপনার উম্মতের মধ্যে কেউ যদি আপনাকে ওরাইল হুজুরাত থেকে, দেওয়ালের পিছন থেকে ডাকে ইয়া মুহাম্মদ বলে, এরা বেশিরভাগই হলো মূর্খ মানুষ। রাসূল আপনি মনে কষ্ট পাবেন না, আকসারুহুম লা ইয়াকিলুন, তারা অধিকাংশ মূর্খ মানুষ, তারা বোঝে না। আকসার হাউলাই গায়রু ওকালা ইজিল আকলু ইয়াক্তাজি হুসনাল আদাবি ওয়া মুরাআতাল উলামাই ইনদা খিতাবিহিম সাইয়্যিমান লিমান কানা বিহাযাল মানসাবিল খাতির। সুতরাং তারা অধিকাংশ গায়রে ওকালা ইজিল আকলু ইয়াক্তাজি হুসনাল আদাবি, কেননা আকলে তো তাকাজা করে হুসনে আদবের। মুরাআতাল উলামা, বড়দেরকে কি করা? রেয়াত করা। ইনদা খিতাবিহিম সাইয়্যিমান লিমান কানা বিহাযাল মানসাবিল খাতির, বিশেষ করে এই পদে যারা থাকে। সুতরাং বোঝা গেল যে হ্যাঁ নবী, আপনি তাদের উপর রাগ করেন না, এরা বেশিরভাগ অবুঝ, ছোট বাচ্চার মতো অবুঝ। দেখছেন কারবারটা? এই জন্য ওলামাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এটা যে পাবলিক আছে না, অনেক বেকা। শুনছেন? ছাত্ররা তো মাশাআল্লাহ অনেকদিন মাদ্রাসায় থাকতে থাকতে আদব কায়দা শিখে নিজে মুআদ্দাব না হইলেও সবার কারণে মুআদ্দাব হয়ে যায়। আর উল্টাপাল্টা করলে সবাই ধরে ঠেলা দেয়, তো এত করে ভালো হয়ে যায়। কিন্তু পাবলিক আছে না, এরা তো কোনো সৌবতে যায় না। এরা বলে আমাদের কি শান মর্যাদা বুঝবে। তো এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে এটা বলে দিলেন, নবী আপনি রাগ করেন না, পাবলিক এলোমেলো করলে কি করেন না, রাগ করেন না, কারণ আকসারহুম লা ইয়াকিলুন, এরা অনেকেই বেশিরভাগই আকল ছাড়া। ইমাম বয়জুবি রহমতুল্লাহ নাম শুনছেন, কিলা আন্নাল্লাযী নাদাহু ওয়াইনা ইবনে হুসাইন। এটা কিলা দিয়ে তাফসীর করেছে, বুঝতে পারছেন কিলা মানে কত শক্তিশালী। যে ব্যক্তি আওয়াজটা দিয়েছে সে নামটা ছিল ওয়াইনা ইবনে হুসাইন ওয়া আকরা ইবনে হাবেস ওয়াফদান আলা রাসূলুল্লাহ সাল্লাম ফি সাবঈনা রাজুলান মিন বানি তামিম ওয়াক্তা জহিরাতি ওয়া হুয়া রাকিদুন ফাকালা ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা। আল্লাহু আকবার। এই যে ব্যক্তি রাসূলকে ডাক দিয়েছিলেন এই সময় ওরাবিন ওয়ারাল আজার ছিল ওয়াইনা ইবনে হুসাইন, নামটা লিখে রাখেন যদিও হয় আকরা ইবনে হাবেস। ইনিরা 70 জনের একটা দলপতি হয়ে আসছিলেন
বনি তামিম থেকে। জোহরের সময় ঈশা আসছিলেন, যে অবস্থায় রাসূলুল্লাহ শোয়া ছিলেন। ফাকালা, তারা দুজনে বলছেন, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, মুহাম্মদ আমাদের কাছে বের হয়ে আসো। এরা গ্রামের মানুষ এমনি কথা কয় ভাই, আমরা তো তোমাদের গ্রামের মধ্যে যাই দেওয়া, হ্যাঁ, কোনো ইটি মার না, মুরব্বী মানুষ যাই গো ভাই মেম্বর, তো মেম্বরও কইব না, কি কয় নাম ধরে, এই খালি কে ওঠ, আমি আইছি। তো এখন খালিকে ঘুমাইতেছে, এখন খালিকা ছিল, এখন কি হয়েছে, মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে, চেয়ারম্যান চুরম্যান কয় না, এই খালি কট, শুনছ, এইটা গ্রামের মানুষের স্বভাব। তো সুতরাং এগুলা বেশিরভাগ মূর্খ মানুষ। ইয়া রাসূল, আপনি মূর্খ মানুষের উপর রাগ কইরা উম্মতের শেষ করে দিয়েন না। আল্লাহ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। এখন আবার উম্মতেরও ধরছে, রসুলকে তো আগে বুঝাই নিছে, ও বলছে এই উম্মতেও যদি এরা সবর করতো হাত্তা তাখরুজা ইলাইহিম, এদের বের হওয়া পর্যন্ত, তাইলে লাকানা খায়রাল লাহুম, লাভের যাজা অবশ্যই তাই, এটা তাদের জন্য কী হইতো, উত্তম। আল্লাহু গফুর রাহিম। চলো ভাই পড়ো। يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون فضلا من الله ونعمة والله عليم حكيم। ব্যাস, এই মজমুনের খোলাসা কালাম হলো যে নবী তোমাদের কাছে, হে মুমিনরা, তোমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুম ফাসিকুন বিনাবাইন, তোমাদের কাছে যদি কোনো খবর নিয়ে আসে কোনো ফাসেকে, ফাতাবাইয়ানু, তোমরা এটার বাইয়ানা তলব করো। বাইয়ানাতুন মানে কি, দলিল তলব করো। আন তুসিবু কওমান বিজাহালাতিন, এই জন্য দলিল তলব করো মফুল্লাহু, যে তোমরা কোনো কওমের কাছে না জানাবশত, অজ্ঞতাবশত তোমরা আক্রমণ করে দিবা। ফাতুসিবু নাদিমিনা, আফালে নাকেসা, তুসিবু নাদিমিনা আলামা ফালতুম, তোমরা যা করেছ এর কারণে তোমরা কি করবা, লাঞ্ছিত হয়ে যাবা। ওয়ালামু আন্না ফিকুম রসুল আল্লাহ, জেনে নাও তোমাদের মধ্যে কে আছে, আল্লাহর রসুল রয়েছে। লাউ ইউতিকুম ফি কাসিরিন মিনাল আমরি, লাউ ইমতিনাইয়া, লাউ ইতু রসুল হুকুম, ইয়াতুর ফাইলুল রসুল, যদি রসুল তোমাদের অনুসরণ করত, ফি কাসির মিনাল আমরি, অনেক বিষয়, বেশিরভাগ বিষয় যদি রসুল তোমাদের অনুসরণ করে, তোমরা রসুল অনুসরণ করবা, সেই জায়গায় তোমরা একটা উল্টাপাল্টা কথা কও, এর মধ্যে রসুল যদি অনুসরণ করে, লা আনিতুম, লা আনিতুম, কি বলছি, লা আনিতুম, তাহলে তোমরাই কষ্ট পাবে। আনাতাই আনিত মানে কষ্ট পাওয়া, লা আনিতুম, তখন দেখা যাবে একটা কঠিন বিষয় মশরু হয়ে যাবে। এই কঠিন বিষয় মশরু হওয়ার কারণে তোমাদের জন্য কী হবে, এটা বিরাট বড় কঠিনতা। আনাতাই আনুতু, লা আনিতুম, লাম লামে মফতুহা জবাবের মধ্যে আসছে, আনাতাই আনিত মানে কষ্ট পাওয়া, এটা বারবার আসবে এই শব্দটা। লা আদ্দা জালিকা ইলা আন্তিকুম ও হারজিকুম, ইহা তোমাদের হরজের দিকে নিয়ে যাবে, কষ্টের দিকে নিয়ে যাবে। ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমানা, শোনো, রসুলকে ছাতাইও না, রসুলের কষ্ট দিও না, রসুলকে কিছু করো না, তোমরা তোমাদের মতটা রসুলের উপরে চাপাই দিও না। এটা আওয়াম খুব করে, হ্যাগোরা এটা চাপাই দিতে চায় কার উপরে, হুজুরের উপরে। ছাত্র করতে চায় মাঝে মাঝে, মাশাআল্লাহ খুব বুঝে, পরে এগোরা এটা উস্তাদের উপর চাপাই দিতে চায়। এবার কাম করার পরে যখন লজ্জিত হয়, হুজুর আমরা তো ছাত্র মানুষ, তো বুঝি নাই, তো ছাত্র মানুষ না বুঝে চাপাই দিবা কেন, রায় না দেওয়ার কি আছে, অধিকার আছে। সালিল মুজারাবা লা তাসালিল হাকিমা। ওয়ালাকিন্না আল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমানা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে তোমাদের উপরে ঈমানের ভালোবাসা দিয়েছে। হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে ঈমানকে সৌন্দর্য করে দিয়েছে। ওয়া কাররা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ানা, আর কাররাহা ইউকাররিহু, পছন্দ বানিয়ে দিয়েছে তোমাদের কাছে কুফরকে, ফুসুকে, ইসয়ানকে। উলাইকা হুমুর রাশিদুন, তারা হলো সঠিক পথ প্রাপ্ত। ফাজলাম মিনাল্লাহ, এগুলা কেন করেছে, মফুলিল্লাহু, আর বুঝে নাই কিছু, ফজলাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দয়া করিয়া, অনে আমাতান, এবং মিনাল্লাহ, এবং আল্লাহর পক্ষ থেকে কী করা,
নেয়ামত স্বরূপ। আল্লাহু আলিমুন হাকিম। চলো। وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين ইন তাইফাতান মিনাল মুমিনিনা, মুমিনদের দুই তাইফা, ইখতাতালু মানে ইন ইখতাতালু, তাইফাতান মিনাল মুমিনিনা এটা মুবতাদা, দেখো ভালো করে। ইন ইখতাতালু যদি কেতাল করে তারা দুই তাইফায়, মুমিনরাই লাগছে মারামারি, তাহলে তুমি কি করবা? তুমিও মুমিন, তুমি তাওয়াশা করবা না? আসলিহু বাইনাহুমা, এই দুই দলের মাঝে কি করো? চিন্তা সংশোধন করতে গেলে একটা কয় না আমি মানুই না। যেমন সাদ্দাম হোসেন আর ইরান লাগছিল ঝগড়া, বুঝে নাই কিছু, তখন আরবের সবাই মিলে চাইছিল দুজনে মিলাই দিতে, কিন্তু সাদ্দাম হোসেন আসছিল গাউরা, সাদ্দাম হোসেন তা মানে নাই। তো না মানার কারণে অন্যান্য আরব দেশগুলো আবার ইরান রেখে দিয়েছে, সাপোর্ট দিয়ে তার দামাইছে, কিন্তু সর্বশেষে দামে নাই, কোনোটাই দামে নাই। দুটোটাই লড়তে 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 নিজের শক্তি সবটি শেষ করছে, এরপরে যায় থামছে, হাত্তাকে ইরানের বেশিরভাগ পুরুষই বেশি শহীদ হয়ে গেছিল। পরে দেশীয়ভাবে ঘোষণা হয়েছে যে এক একজনে 4টা করে বিয়ে করবো, কারণ নারী তো ইনে তো নাই, পুরুষ তো নাই, যত বাচ্চা হয় সব নিয়ত করবো আল্লাহ রাস্তায় কি হইব, শহীদ হইব। তো যাই হোক, তো সেটা পরের প্রশ্ন। এখন প্রশ্ন হলো যে দুই তায়েফায় যদি কেতাল করে, তাহলে শর্তের যা আসলিহু বাইনাহুমা, তাদের দুজনের মাঝখানে কি করো? ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, এক গোষ্ঠী যদি আরেক গোষ্ঠীর উপরে সীমা লঙ্ঘন করে, তাহলে তুমি কোন দিকে যাইবা? তুমি কাতিলুল্লাতি তাবগি, তুমি কেতাল করো তার বিরুদ্ধে যে বাগাইয়াবগি কি করে? বিদ্বেষ পোষণ করে। হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, ফিরে আসা, হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, যতক্ষণ না পর্যন্ত সে আল্লাহ তাআলার হুকুমের দিকে ফিরে না আসে। ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা বিল আদল, এখন যখন ফিরে আসবে, যদি ফিরে আসে, তাহলেও তাদের দুজনের মাঝে ন্যায়সঙ্গতভাবে কি করবা? ফয়সালা করবা। ওয়াকসিতু, এবং ন্যায়ের সাথে করো। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ ন্যায়কারীকে কি করেন? ভালোবাসেন। চলো। إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون সুতরাং শোনো, মুমিনরা তোমরা ভাই ভাই, দুই ভাইয়ের মাঝখানে ঝগড়া হতেই পারে, আবার মিলে যাও। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তোমাদের দুই ভাইয়ের মাঝখানে কি করে দাও? মিলিয়ে দাও। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। মুফাসসিররা বলেন ইন্নামা লিল হাসরি ফাকান্নাহু ইয়াকুলু লা উখওয়াতা ইল্লা বাইনাল মুমিনিনা ওয়ালা উখওয়াতা বাইনা মুমিনিন ওয়া কাফিরিন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এই কথাটা হরফে হসর, অর্থাৎ মুবতাদা খবরের উপর হসর হওয়া। মুমিনরাই শুধু ভাই, আর পৃথিবীতে অন্য কেউ কি নাই? ভাই নাই। অন্যরা কি? লা উখওয়াতা বাইনা মুমিন ওয়া কাফির, মুমিন আর কাফের মাঝখানে কোনো কি নাই? ভাতৃত্ব নাই। অফিল আয়াত ইশারাতুন ইলা আন্নাল উখওয়াতাল ইসলাম আকওয়া মিন উখওয়াতিন নাসাবি, এখানে বোঝা গেল যে ভাইয়ের ইসলামের ভ্রাতৃত্ব নসবের ভ্রাতৃত্ব থেকে বেশি শক্তিশালী। বিহাইসু লা তুতাবারু উখওয়াতুন নাসাবি ইযা খালাত আন উখওয়াতিল ইসলামী, এই জন্যই ইসলামের ভ্রাতৃত্ব যদি না পাওয়া যায়, তাহলে নসবের ভ্রাতৃত্ব কোনো কাজে আসবে না। চলো। يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون হে মোমেনগণ, লা তাসখার কওমুন মিন কওমিন, এটা আরেকটা আদব শিখাচ্ছে, পুরা সূরাটাই আদব শিখাচ্ছে, যে একজনে একজনের সাথে উপহাস করে, ঠাট্টা করে, ছোট মনে করে। বিশেষ করে গ্রামে এগুলো খুব করে, শহরেও করে। হ্যাঁ, এই খালিকে এদিগায়, হ্যাঁ এই কালু এদিগায়, শুনছ, এই লালমিয়া এদিগায়, এগুলো করে, উপহাস করে। আর যদি কেউ পায়ের মধ্যে একটু সমস্যা থাকে, তাহলে কি কয়? এই ল্যাংড়া এদিগায়,
তো এইগুলা গ্রামের আগের দিনের খুব প্রভাব ছিল, এখনও আছে, কম। এই জন্য বলছে যে কোনো কমকে যেন ছোটো মনে না করে। খুব একটা আশ্চর্য লাগে, আগে শহরে গ্রাম দেখছি আমরা যে জমিদার খুব কম ছিল, বেশিরভাগ মানুষ দিনমজুরি কাজকর্ম করতো। শুনছ, হঠাৎ করে বিদেশে যাওয়ার একটা রাস্তা বেরিল। এখন সব শ্রমিকরা কোথায় চলে গেল? বাহ, যাইয়া বিদেশি টাকা আইনা বিল্ডিং টিল্ডিং কইরা একদম সেরকম। যে বাড়িতে কাম করতো হ্যাঁ এখন টিনের ঘর হয়ে গেছে, আর হেরা কি হয়েছে গা বিল্ডিং বাড়ি, তাও কি বিদেশি কায়দায়। ডিজাইনটা কোথা থেকে আনছে? সৌদিয়ান ডিজাইন বা আমেরিকা হলে আমেরিকান ডিজাইন কইরা বহুত বড় বড় হয়েছে গা, মাল হয়েছে গা। এখন তুমি তো আগে হেবারে তুমি কাজের মানুষ দিকে তাকে তুচ্ছ মনে করতা, এখন কি কাজের মানুষ আছে না সেরা মানুষ হয়ে গেছে? সুতরাং এটা তুমি বলতে পারবা না। এই আল্লাহর বলা বড় ডাক্তার হয়েছে হয়ে গেছে। এখন তুমি আগে এই আল্লাহর বলা দিঘায়, এখন তুমি কুয়ে দাও এই আল্লাহর বলা দিঘায়। আর যদি আর্মি হয়ে যায় আল্লাহর বলা, তাইলে তার কোনো কথাই নেই। হ্যাঁ, ধরে কই ভাই একটা বোর্ড একটা কি দিয়ে দেয়, ডলা দিয়ে দেয়, শাসা দিয়ে দেয়। তাহলে বোঝা গেল যে এটা করা উচিত নয়, কারণ কখন আল্লাহ তাআলা কাকে কোন অবস্থায় নিয়ে যায় সেটা আল্লাহ পাকই ভালো জানে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন, হে মুমিনরা তোমরা কোনো কওমে যেন কওমকে ছোট বড় না করে। আশা ইয়াকুনা খায়রাম মিনহুম, আশা করা যায় যে তারা তাদের চেয়ে কী হয়ে যাবো গা, উত্তম হয়ে যাবো। ওয়ালা নিসাউ মিন নিসাইন, এইটাকে মেয়েদের মধ্যে খুব বেশি, এবং কোন নিসা যেন কোনো নিসাকে উপহাস না করে। আশা ইয়াকুন্না খায়রাম মিনহুন্না, আশা করা যায় সে তার চেয়ে কী হয়ে যাব, উত্তম আর হয়ে যায়। আল্লাহ কি একটু রূপ দিছে, যে রূপের কারণে আরে অনেকে আবার পছন্দ করছে, দামি মানুষে, টাকাওয়ালা মানুষে, শিক্ষিত মানুষে। তো যে বেশি ছিল পড়াশোনায় বা সুন্দরে কিছু আসিল, তো হ্যার চাইতে যেটা যারা হ্যাঁ কাজের মানুষ বানায় রাখছিল, হ্যার বিয়ে হয়েছে কেউ জায়গায়, বড় জায়গায়, উঁচু জায়গার এখন কই দেব, তো এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এরকমটা অনেক সময় করে দেন। ওয়ালা তালমিজু আনফুসাকুম, আরেকটা আদব শিখো। লুমাজা ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, দোষারোপ করা। ওয়ালা তালমাজু আনফুসাকুম, তোমরা একে অপরকে দোষারোপ করবে না। ওয়ালা তানাবাসু বিল আলকাব, নবজুন থেকে নালা তানাবাসু জাল, ওয়ালা তানাবাসু বিল আলকাব, এবং তোমরা ডাকবা না বিল আলকাব, মন্দ নামে। একে অপরকে এই কালু এদিকে, এই দলু এদিকে, হ্যাঁ দলু মুন্সি, কত জায়গায় আছে এরকম, দলু মুন্সি, লালমিয়া, এরকম গ্রামের নামগুলো আছে এগুলো এখনো। হ্যাঁ, এগুলা বলবা না। ঢাকা আগে তো গ্রামই আসছিল, ঢাকা থেকে আবার শহর হইলো। এটা সব তো এখনো দেখেন না গ্রাম না, আমগো পুরা ভিতরের গ্রাম তো এরকমই, চারিদিকে খালি ধান খেত, এই খেত হইলেই তো গ্রাম হয়, তো গ্রামই। এটা আরো চরম গ্রাম ছিল, এর নাম কাজদা গ্রাম, এখনো কাজদা গ্রাম বলে, নামের সাথে গ্রাম লাগানো আছে। এরকম আমরা ছোটোকালে যখন কত 85-86 সনে আসছি, তখন ওই রোডটা ছিল না, ডেমরা রোডটা যাইতাম। এই যাত্রাবাড়ি পর্যন্ত, গুলিস্তান পর্যন্ত এটি সবাই খেতে আসছিল, সাইদাবাদও খেতা ছিল, বাস টার্মিনাল এগুলো সব ধান খেত ছিল। এটা ডোবা ছিল, এই ডোবা ঢাকা শহরে ময়লা আছে না, সিটি কর্পোরেশন এটা দিয়ে বসছে। এই যে এইটা তো আরও পরে বসছে, যাত্রাবাড়ি আরোটা, এইটা তো দুনিয়ার যত ঢাকা শহরে ময়লা আছে সবাই এনে ফেলাইছে, ফেলাই এটা বইরে এটা আড়ত বানাইছে। ময়লার একেবারে পেট ফুলে যেত, প্রায় 7-8 বছর পর্যন্ত মানুষ কষ্ট করছে, এত ময়লা এখানে ফেলাইছে। আল্লাহু আকবার। ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, ফাসিক থেকে ফুসুক, মন্দ নাম ঈমানের পরে কতই না খারাপ। ওমাইন লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা এই বিধিবিধান জানার পরেও তওবা করলো না, ফিরে আসলো না, তারা তো জালেম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি, এই আয়াত সূরাটা পুরাটাই আদব, একদম আগাগোড়া শুরু থেকে শুরু করছে। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, আছে না, এখন প্রত্যেক আয়াতে আয়াতে আদব। সুতরাং হে মুমিনগণ, তোমরা বেঁচে থাকো, ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি, অনেক ধারণা থেকে। কেন বেঁচে থাকো? ইন্না বাযাজ জান্নি ইসমুন, কারণ অনেক ধারণা কি হয়, গুনাহ হয়। সুতরাং কারো ব্যাপারে বদ ধারণা করা যাবে না। ফি বাযি জান্নি ইসমুন ওয়া যামবুন ইস্তাহিকু সাহিবাহু আল উকুবাতা আলাইহি। ক্বালা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
লা তাবহাসু আন আওরাতিল মুসলিমিনা ওয়া লা তাত্তাবিউ মাআইবিহিম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমরা কারো দোষ খুঁজবে না এবং কারো আয়েব তালাশ করবে না, কারণ এটা অত্যন্ত অপরাধ। ইসমুন নে ইসমুন কাবীরুন, কারো দোষ খোঁজা। শুনছ? হ্যাঁ, আমার এক সময় এক পথের মোতায়েম ছিলাম, কারি সাহেব ছিল, বহুত ভালো কারি সাহেব, সুন্দর কারি সাহেব, মাশাআল্লাহ ভালোই। এই কারি সাহেবকে বলছি আপনার ছাত্রকে দেখে রাখেন, মুরব্বী মানুষ। হ্যাঁ করতো কি, ছাত্ররা ঘুমাইলে দাঁড়ায় ওইটা জানলার উপরে দিয়ে দেখতো কে কী করে। তো বিচার দিত, অনেক সময় খারাপ বিচারও দিত। একদিন একটা বিচার দিয়েছে, আখলাকি সমস্যার। তা আমি কইলাম আপনার তো এত দরকার ছিল না, জহিরি দেখলেই হয়, কেউ দরজা বন্ধ করে লুকায় কি করতেছে এটি দেখা দরকার নেই। আর কিছু কয় নাই, কিন্তু এক সপ্তাহ পরেই তার ব্যাপারে রিপোর্ট চলে আসছে। শুনছেন? তো এই জন্য এত বেশি তফতিশ করতে নাই, কারণ তফতিশ একটা মেকদার আছে। শুনছেন ভাই? হ্যাঁ, ঘটনা শুনেছি, ঘটনার রাওয়ায়াত আমার কাছে আসে নাই এখনো, বুঝি না এখনো, বাকি শুনেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরের ভিতরে যায় দেখতেছেন কি করতেছে, শরাব পান করতেছে। উকি দিয়ে দেখছেন ঘরের ভিতরে কি করতেছে। তো ওমর বলছে, এই তুমি কি করো? আমি কি করি? আপনি কি করেন? আপনি যে উকি দিয়ে তাকাইছেন এটা কি আপনার জন্য জায়েজ আছে? আমার জন্য যেমন শরাব খাওয়া জায়েজ নেই, আপনার জন্য কি করা জায়েজ নেই? এইভাবে উকি দেওয়ানোর অনুমতি নেই। একজনের অনুমতি ছাড়া আপনার ঘরের ভিতরে তাকাইলেন কে? শুনছেন? সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু সাথে সাথে বলছেন, ঠিক আছে, আমি উকি দিয়ে তাকাইছি, এটা অপরাধ হয়েছে, আমি এইটা কারো কাছে বলবো না। সুবহানাল্লাহ। শুনছেন? আরে ভাই বুঝছো কিছু? কিন্তু কইলে কি কইছে কারে? ভয় তো আছে, মনে মনে ভয় আছে না? কারে কি কইলাম? তো এরপরের দিন দরবারে ডাকছে, হেবের তো বাজেমা গরম দরবারে। পরে আগে ডরে পড়ে যায়, কইছে আমির মুমিনিন, আমি কিন্তু মদ খাওয়া ছেড়ে দিছি। হ্যাঁ, আমির মুমিনিন কানে কানে ডেকে কয়, আমিও কেউ কিছু কই নাই। শুনছ? বুঝতে পেরেছো তো এবার? সুতরাং এটা ঠিক না। কাতার ভিতরে হ্যাঁ কি করে, হ্যাঁ দেখে তোমার কেটে গেছি কাম করতে, এই কাম করা ঠিক না। শুনছো ভাইয়া? হে মোমেনগণ, ইস্তানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বাযা জান্নি ইসমুন ওয়ালা তাজাসসু। এই গোপনীয় বিষয় অনুসন্ধান করবা না। বাথরুমের ভিতরে যায় কি করে, এটা দেখতে চায়। বাউদি কত ব্যাখ্যা লিছে, ওয়ালা ইয়াখতাব বাযুকুম বাযা, এবং তোমাদের কতকের সাথে গীবত করবা না। গীবত গাইবাতুন থেকে, দেখো বাবা ইফতিয়ালে চলে গেছে। আকজুল মাখাস, ওয়ালা ইয়াখতাব, কেউ গীবত করবা না, মানে গায়েবের মধ্যে একজনের একজনের কথা বলবা না। শুনছো ভাই? তো গায়েবের মধ্যে কথা বললে কি হয়? লা ইউহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। ভালো করে ধরো যে এই গীবতের অপরাধ অনেক চরম। লা ইউহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ভালোবাসে না, আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, যে তার ভাইয়ের গোশত খাবে যে অবস্থার মধ্যে কি তার ভাই মৃত। যে তার ভাইয়ের গোশত খাইতে পছন্দ করে না, আর মরা হয়তো বহুত দূরের কথা। তো গীবতকে কিসের সাথে তাসবিহ দিয়েছে? তার ভাই মৃত অবস্থায় তার গোশত খাওয়ার সাথে। জেতা বাইরে কি গোশত খাইব? মানুষের গোশত কি খায়? মানুষের গোশতই খায় না, আবার তো নিজের ভাই, আবার জেতা মৃত। তো সুতরাং সবগুলাই খারাপ, ভালাই কোনটাই নেই। এখন প্রশ্ন হচ্ছে গীবত কাকে বলে? তো এইটা একটু জানার বিষয় আছে। গীবত বলা হয় যে কোনো মানুষের এমন কিছু কথা বলা যেটা সে শুনলে অপছন্দ করে, চাই সে তার মধ্যে এই কর্ম থাকুক চাই না থাকুক। যদি থাকে তাহলে গীবত হবে, যদি না থাকে তাহলে অভিযোগ হবে, তাহলে হবে তোহমত, অপবাদ। শুনছো ভাই? এখন তাইলে তো
কার বিরুদ্ধে বিচারও দেওয়া যাবে না, কারণ বিচার দিতে হলে তো তার ব্যাপারে কি করা লাগে, কিছু না কিছু বলা লাগে। তো এটা দুইটা হাইসাব। যদি এমন ব্যক্তি হয় যে ব্যক্তি শোনার পরে তার সংশোধন করতে পারবে, তাহলে সেটাকে গীবত বলে না, সেটাকে বলা হয় অভিযোগ। আপনার থানায় যে অভিযোগ করেন না, অভিযোগ করাকে কি গুনাহ মনে করে না নিজের অধিকার আদায় মনে করে? বুঝাইতে পারলাম? তো সুতরাং এটা হলো অভিযোগ, শেকায়েত। আরবিতে কি বলবে এটাকে? শেকায়েত। আচ্ছা, আরেকটা কি? আরেকটা হলো ওস্তাদ। আরেকটা হলো লোকটা এমন কাজ করে, এমন কিছু করে যেই কাজ, যা এই কর্মটা উম্মতের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, তার বিরুদ্ধে কথাবার্তা বলা তার গায়েবের মধ্যে, এটাও কি গীবত হবে? না, এটা গীবত হবে না। এটা কি হবে? এটা হলো লোকদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখার জন্য পদ্ধতি হবে। সুতরাং দেখবেন ওয়াইজরা না বিভিন্ন রকমের কথা বলে, তো তখন পাবলিক যারা, হেরা মনে করে এইটা তো গীবত, ওই ব্যক্তির বদনাম কইতেছে, সে এখানে নাই। তো এই বদনামের দ্বারা গীবত হবে না লোকদেরকে বাঁচানো? সুতরাং গীবত কাকে বলা হয়? গীবত বলা হয় কোনো ব্যক্তির পিছনে তার এমন কিছু বলা যেগুলা বললে সে নারাজ হয়। তাহলে বোঝা গেল খুশি হয় যেটা, ওইটা না বলা উচিত, না বলাই উচিত? বলা উচিত। সেটা তার প্রশংসা, মজা। তবে এই গীবতের ভিতরে দুইটা রাস্তা বের হলো, যেটা কি নয়, গীবতটা। এক নম্বর হলো তার সংশোধন যদি করতে পারে, তাইলে সেই জায়গাটার নাম বলা হয় ইসলাহ। বুঝে নাই কিছু? আর যদি তার দ্বারা কোনো ফিতনা, বাসাত এবং গুনাহ ছড়ানোর আশঙ্কা থাকে, তাহলে সেটাকেও কি করা যাবে? সবাইকে তামবিহ করা যাবে। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। চলো ভাই পড়ো। يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। ব্যাস, আরেকটা আদব শিখাচ্ছে। হে মুমিন শোনো, তোমরা একজন আরেকজনের উপরে কি জন্য অভিযোগ করবা, কি জন্য একজনের ছোট করবা, কেন আরেকজনের সাথে গীবত করবা? তোমরা তো সবাই একই। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদেরকে এক বাবা এক মা থেকে সৃষ্টি করেছি। জাআলনাকুম শুউবা, এক বাবা থেকে কইরা তোমরা শুবাতুন জামা শুউব, আমি তোমাদেরকে বিভিন্ন জাতিতে পরিণত করেছি। ও কাবাইলা, কবিলাতুন, গোত্র বানাইছি। কেন? আব্দুল্লাহ মিন মক্কা, বেলাল মিন মদিনা, আরে কথা না কয়, হ্যাঁ, আরে বোঝে নাই কিছু, সালমান মিন ফারেস, হ্যাঁ, আব্দুল খালিক মিন বাংলাদেশ। এই পরিচয়ের জন্য। আব্দুল মালিক তো হাজারও আছে, কিন্তু বাংলাদেশ পরিমাণ কমে আসছে। তো এই জন্য লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আসল পরিচয় তো তোমাদের মধ্যে যে নাকি সবচেয়ে বেশি তাকওয়াওয়ালা, সেই সবচেয়ে বেশি সম্মানিত। ইন্নাল্লাহা আলিমুন খাবির। চল। قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلدكم من أعمالكم شيئا إن الله غفور رحيم। এক কওম আসছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, একটাকে সাবাবুন নুজুল হিসেবে লিখেছে নাজালাত ফি নাফারি মিন বনি আসাদ। বনি আসাদের একটা দল মদিনার মধ্যে আইসা, তাদের খুব দুর্ভিক্ষ ছিল। তারা আইসা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদাতাইন পেশ করেছে, এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে আতাইনাকা বিল আসকালি ওয়াল ইয়ালি ওয়ালাম নুকাতিলকা কামা কাতালাকা বনু ফুলান ওয়া ফুলান। হে রাসূল, আমরা আমাদের পরিজন সব কিছু নিয়ে আপনার কাছে আসছি, আমরা আপনার সাথে যুদ্ধ করতে আসি নাই, যেমন অমুক অমুক কওম আপনার সাথে যুদ্ধ করেছে। ইউরিদুনা আত-তাসাদ্দুক আস-সাদাকাতা ওয়া ইয়ামুন্নুনা আলা রাসূল, এদিক দিয়ে তারা সদকা নিতে চায়, আর এদিক দিয়ে ইসলাম গ্রহণ করে আল্লাহ রসুলের উপর এহসান নিতে চায়, এহসান দেখাইতে চায়। ওয়াকাদ দাল্লাতিল আয়াতু আলা আন্নাল ঈমানা মারতাবাতুন আলা মিনাল ইসলামি, এই আয়াতে স্পষ্ট হয়েছে যে ঈমানটা ইসলামের চেয়ে সেরা। আল্লাযী হুয়া ইসতিলামুন ওয়া ইনকিয়াদুন যাহির ওয়া লিযালিকা ক্বালা লাম্মা ইয়াদখুল আচ্ছাদাল ইলা আখিরি, এটা বুঝাচ্ছি। তো এখন এই বেদুইন দলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আইসা ঈমান প্রকাশ করেছে। ক্বালাতিল আরাবু আমান্না, তারা এসে বলছে কি আমরা কি করেছি? ঈমান এনেছি। কুল, আপনি বলে দিন লাম তুমিনু,
তোমরা কি করো নাই? ঈমান নাই। ওয়ালাকিন কুলু আসলাম না, তবে তোমরা বলো আমরা কি করেছি? ইসলাম গ্রহণ করেছি। তাহলে বুঝাল ইসলাম আর ঈমানের মধ্যে পার্থক্য আছে, এনকার করে দিছে। এর থেকে বোঝা গেল ঈমান আর ইসলামের মধ্যে বাইনা তাবায়ুন, মানে একটা একটার সাথে সম্পূর্ণভাবে বিরোধ। তো কেন ওয়ালাম্মা ইয়াদখুল ঈমানু ফি কুলুবিহিম, লাম্মা নাফিয়া, লাম্মা লামে আমল লাই নেই, পাইছো? এখন ঈমান তাদের হৃদয়ের মধ্যে কি হয় নাই? প্রবেশ করে। ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ, যদি তারা আল্লাহ এবং আল্লাহ রাসূল ইতাআত করে, লা ইয়ালিতু, আবার লা ইয়ালিতু, কমানো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল থেকে বিন্দু মাত্র কমাবে না। ইন্নাল্লাহু গফুর রহিম। চল, إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। আর মুমিন তো প্রকৃতপক্ষে তারাই যারা আল্লাহ এবং আল্লাহ রাসূল ঈমান আনে এবং কোনো সন্দেহ রাখে না এবং জানমাল দিয়ে আল্লাহ রাস্তার মধ্যে জিহাদ করে, এরা হইল আসল সত্যবাদী। কারণ জানমাল লয়ে আল্লাহ রাস্তায় শহীদ করতে হইলে ঈমানের খাঁটি ঈমান লাগবে। এটা সারা জীবনে কি পারবে না, আল্লাহ রাস্তার মধ্যে জানমাল নিয়ে কি করতে পারবে না, জিহাদ করতে পারবে না। কুল قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم। আপনি বলে দেন তোমরা বুঝি আমার ধর্ম শিখাইতে আইছো? কুল আতুআল্লিমুন আল্লাহ বিদীনিকুম, তোমাদের ধর্ম আল্লাহ শিখাইতেছো না? আল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, তোমাকে কত দূর ইলম আছে? আল্লাহ তো আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর ইলম কার কাছে? আল্লাহর কাছে। এই যে সোনারগাঁও আজকে আসতে দেখা যাইতেছে, এই যে মনে করছে আমি পিছনে গেছি, হুজুরকে আমার আর দেখে নাকি? আমি তো এরকমই দেখি। আমরা এত আমার দেশের মানুষ ভালো আলিম হবেন এটা তা কামনা করি, খালি যাইব গা ফলায়া। আজকে সোমবার না, মাশাআল্লাহ। কে হবে? এই মোমেনে কামেলের তিনটা আলামত বলেছে। ইন্নামাল মুমিনুনা, প্রকৃত মোমেন হলো তারা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, 1। 2 নম্বর সুম্মা লাম ইয়ারতাবু, 3 নম্বর জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো প্রকৃতপক্ষে সত্যবাদী। তাহলে মোমেনে কামেল হইতে কয়টা কাম করতে হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর পূর্ণ ঈমান, এরপরে ঈমানি বিষয়ের মধ্যে কোনো সন্দেহ নাই, এবং তার প্রতিফলন হিসাবে, প্রতিক্রিয়া হিসাবে নিজের জানমাল আল্লাহর রাস্তার মধ্যে দিয়ে দেওয়া। কারণ যে নাকি গায়ে পুরো বিশ্বাস রাখে না, সে কখনো জানমাল দিতে পারে না। কারণ জানটা দিব কী জন্য? আল্লাহর কাছে পাওয়ার জন্য। মালটা দিব কী জন্য? আল্লাহর কাছে পাওয়ার জন্য। পাওয়ারই আশা রাখে না, দিব কেমনে? চলো, কুল আতুআল্লিমুনা দীনাকুম আতুআল্লিমুল্লাহ দীনাকুম, তোমরা কি আল্লাহকে তোমাদের ধর্ম শিখাচ্ছ? আল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, দেখিও আবার কারবার আশা করি হুজুর আমরা কিন্তু ইসলাম গ্রহণ করছি, অমুক দল কিন্তু ইসলাম গ্রহণ করে না। অর্থাৎ তারা একটা কি বুঝাইতেছে? ইহসান দেখাইতেছে। কুল, আপনি বলেন লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমাদের ইসলাম আমার উপরে কি করো না, খোঁটা দিও না। বাল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, বরং আল্লাহ তোমাদের উপর দয়া করেছে তোমাদেরকে পথ দেখানোর কারণে ঈমানের দিকে। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যি অর্থে মুমিন হয়ে থাকো। ইন্নাল্লাহা ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি, কার অন্তরে কি আছে তা তো জানেই, আসমান জমিনে যত গায়েব আছে সবই কার ইলমে? আল্লাহর ইলমে। আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন। হয়েছে ভাই? আচ্ছা, ঘুমটা এখনো যায়নি, কিছু ঘুম